এই কোরবানিটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, সুন্নাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হলো কোরবানি। আল্লাহ তাআলা এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কোরবানিটা এসেছে। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করছেন, অনেকগুলো পরীক্ষা করছেন। আমরা অনেকে জানি এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকভাবে পরীক্ষা করছেন। এই যে কোরবানি দিও, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছে। ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় ৫ ওয়াক্ত নামাজের পর তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমার এত বছর হয়ে গেছে, আমি এখন বুড়া হয়ে গেছি, আপনি যদি আমাকে যদি একটা সন্তান যদি না দেন, মানুষ আমাকে কি বলবে? আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়সে একটা সন্তান দান করেছেন। আর ওই সন্তানের নাম রাখছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নাম রাখছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিছুদিন পর সন্তান যখন একটু বড় হলো, হাঁটাচলা করতেছে, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাম তোমাকে তো আমি ৮৬ বছর বয়সে একটা সন্তান দান করেছি, এই সন্তানটা তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে। এখন নবীদের কথাগুলো হলো সত্য, নবীদের স্বপ্নগুলো হলো সত্য। আপনার স্বপ্ন আমার স্বপ্ন মিথ্যা হতে পারে, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হইতে পারে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, নবীরা সব সময় সত্য কথা বলতেন, কখনো মিথ্যা কথা বলতেন না। যা বলতেন সরাসরি ওহী থেকে বলতেন, ওহী মানে আল্লাহ যেটা নাজিল করছেন, আর নবীরা মানুষের মাঝে ফুসিয়ে দিতেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলছেন, বাবা আমি তোমাকে স্বপ্নে দেখেছি, আমি তোমাকে কোরবানি করতেছি। তখন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বাবাকে বলছেন, বাবা আপনি স্বপ্নে যেটা দেখছেন, আপনার স্বপ্নটা আপনি বাস্তবায়ন করেন, যেহেতু আপনি একজন নবী, আর ওই নবীর সন্তান হচ্ছি আমি। নবীর সন্তান কি আমি? আপনি যেহেতু একজন নবী, আপনার নবীর কথা কখনো মিথ্যা হইতে পারে না। আর আল্লাহ যেহেতু আপনাকে স্বপ্ন দেখাইছেন, আপনার স্বপ্নটা আপনি বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যের কাতারে পাবেন, সবরের কাতারে পাবেন। আমি হতাশা নয়, আমি সবল, আমি শক্তি আছি। তখন সন্তানের কথা শুনে বাবা আরো প্রফুল্ল হয়ে গেছেন, বাবা আরো কি আনন্দ হয়ে গেছেন। কি রে, আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছেন, আর এই স্বপ্নটা আমি আমার ছেলের সাথে শেয়ার করছি, আদান প্রদান করছি। আমার ছেলেও রাজি হয়ে গেছেন, আমার ছেলেও কি রাজি হয়ে গেছেন। সন্তানের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালো, ছুরি রেডি করছে, ছুরি রেডি করে সন্তানকে শায়িত করলেন, আর আল্লাহর নামে কোরবানি করা শুরু করে দিলেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড়ালো ছুরি দিয়ে, আল্লাহর নামে যখন জবাই করলো, সাথে সাথে এখানে একটা দুম্বা জবাই হয়ে গেল। কার হুকুমে? আল্লাহর হুকুমে। সেই কোরবানি হচ্ছে এই কোরবানি হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম। এই কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আর কোরবানি আপনার উপর আমার উপর যখন ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ 10 জিলহজ থেকে শুরু করে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত, এবারকার বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশন থেকে সকল আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে 1,47,000 টাকা যার কাছে এই 3 দিন অতিবাহিত গড়াগড়ি করবে, আপনার টাকা আমার কাছে আছে বা আমার টাকা আপনার কাছে আছে, এই ধরনের ব্যক্তিদের উপর কোরবানি ওয়াজিব। যেহেতু বর্তমান স্বর্ণের দাম বেশি, রূপার দাম বেশি, গতবার ছিল কত আরো কম, এবার যেহেতু স্বর্ণ অলংকারের দাম বেশি, এখানে সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে একমত পোষণ করছে 1,47,000 টাকা যার কাছে 3 দিন থাকবে। অর্থাৎ কোরবানি কয়দিন? 3 দিন না, এই 3 দিন যার কাছে থাকবে তার উপরে কি কোরবানি ওয়াজিব। তার মানে এবার আসুন মূল কথায়, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে
কোরবানির সময় আর বেশি নেই, এখন থেকে মানুষ পশু ক্রয় করা শুরু করবে, পশু বিক্রয় করা কি শুরু করবে। আমরা তরুতাজা পশু ক্রয় করব বাজার থেকে ইনশাআল্লাহ, এবং আল্লাহর নামে কোরবানি দিব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবানি দিব। বখিলতা করব না। আমরা কোরবানি দিব, ধনীরা কোরবানি দিবে, গরিবেরা খাবে, আমরাও খাবো, গরিবেরা কি খাবে, আত্মীয় স্বজন সবাই খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কোরআন এবং হাদিস মোতাবেক অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা আমরা সবাই যেন আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।